সন্ধ্যার পর থেকে বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। খাবার টেবিলের চারপাশে বসেছে পুরো পরিবার। রহিম সাহেব, তার স্ত্রী রহিমা খাতুন আর তাদের দুই সন্তান তুলি আর অয়ন। হঠাৎ করেই বিজলি চমকে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার হতে না হতেই অয়ন বলে উঠল, দূর, এখন তো আর গেম খেলা যাবে না। রহিমা খাতুন রান্নাঘর থেকে একটি ছোট মোমবাতি জ্বালিয়ে এনে টেবিলের মাঝখানে রাখলেন। কাঁপতে থাকা সেই আলোতে চারপাশের আবহাওয়াই বদলে গেল। রহিম সাহেব মুচকি হেসে বললেন, আজ তাহলে আলো ছাড়াই আড্ডা দেওয়া যাক। মনে আছে আমাদের ছোটবেলায় যখন কারেন্ট যেত আমরা কি করতাম? তুলি কৌতূহলী হয়ে বলল, কি করতে বাবা? রহিম সাহেব শুরু করলেন তাদের ছোটবেলার লোডশেডিংয়ের গল্প। কিভাবে তারা হারিকেনের আলোতে ভুতুরে গল্প শুনতেন, উঠোনে চাদর বিছিয়ে তারা গুনতেন, আর বৃষ্টি নামলে কাগজের নৌকা বানিয়ে ড্রেনে ভাসিয়ে দিতেন। বাবার কথা শুনতে শুনতে অয়ন মোবাইল ফোনটা পকেটে রেখে দিল। রহিমা খাতুন সবার জন্য গরম চা আর মুড়ি চানাচুর মেখে নিয়ে এলেন। অন্ধকারে মোমবাতির আলোয় বসে চারজন মিলে কতক্ষণ যে হাসাহাসি আর পুরনো স্মৃতি নিয়ে গল্প করল কেউ খেয়ালই করেনি। হঠাৎ আলো ফিরে এলো। ঘর আবার উজ্জ্বল শক্ত আলোয় ভরে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কেউ আর টিভির রিমোট বা মোবাইলের দিকে হাত বাড়াল না। অয়ন মোমবাতিটা ফুঁ দিয়ে নেভাতে নেভাতে হেসে বলল, কারেন্ট আবার কবে যাবে বাবা? রহিম সাহেব ও রহিমা খাতুন একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। আধুনিক প্রযুক্তির ব্যস্ততার মাঝে একটা সাধারণ লোডশেডিংয়ে যেন তাদের আবার এক সুতোয় বেঁধে দিল।